চলো আজকে ডিসকাস করা যাক রেডিয়াল ভেক্টর, রেডিয়াল অ্যাক্সেলারেশন আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন নিয়ে। রেডিয়াল ভেক্টর বলে দিয়েছিলাম, যাই হোক রেডিয়াল অ্যাক্সেলারেশন আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। আচ্ছা, এটা ডেরিভেশনটা ডাইনামিক্সে তোমাদের খুবই জিজ্ঞেস করে, তো যাই হোক ডেরিভেশনটা দেখবো কীভাবে হচ্ছে। অ্যাক্সেলারেশনটা বের হচ্ছে, ভেলোসিটিটা ক্লাসে ডিসকাস করে দিয়েছিলাম। চলো অ্যাক্সেলারেশনটা ডিসকাস করি। মনে করো একটা পার্টিকেল, সেটা পি পজিশন থেকে কিউ পজিশনে গেল, তাই তো? আর এটা হচ্ছে তোমার ইনিশিয়াল অ্যাক্সিস, তাহলে এটা দিয়ে দিলাম তোমার পি পজিশন, এটা হচ্ছে তোমার পি পজিশন, ঠিক আছে? আর এই হচ্ছে তোমার কিউ পজিশন, পি পজিশন থেকে কিউ পজিশনে গেল। তাহলে কাজ করি, প্রথম বলে নিই কথাগুলো, তাই না? লেট আচ্ছা, রেডিয়াল ভেলোসিটিটাকে তুমি ইউ দিয়ে ডিনোট করো পি পয়েন্টে, আর পি পয়েন্টে ক্রস রেডিয়াল যে ভেলোসিটি আছে সেটাকে ভি দিয়ে ডিনোট করছি। লেট ইউ অ্যান্ড ভি be the radial and cross radial acceleration of a particle at any point P. তুমি কি বলছো? U and V with the radial and cross radial acceleration মানে velocity U আর V ধরে নিয়েছি রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি P পয়েন্টে। রেডিয়াল ভেলোসিটি আমরা জানি রেডিয়াল ভেক্টর বরাবর হবে P পজিশন, যেটা ছিল P পজিশনের যে রেডিয়াল ভেক্টর সেই ডিরেকশন বরাবর হবে রেডিয়াল ভেলোসিটি U। একই রকম ভাবে যে ভি হবে যেটা, সেটা কি হবে? এই রেডিয়াল ভেক্টরের পারপেন্ডিকুলারলি এই ভেলোসিটিটা কি করবে? অ্যাক্ট করবে, এই তো কথা। আচ্ছা, এরপর in delta t time, in time delta t বা delta t time the particle reach at a point কিউ পয়েন্টে পৌঁছালো। পি পজিশনে যে পার্টিকেলটা ছিল সেটা ডেল্টা টি টাইম পরে কোথায় পৌঁছালো? কিউ পয়েন্টে পৌঁছালো। আর কিউ পয়েন্টে যে ভেলোসিটিগুলো দুটো হবে, রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল, সেটাকে তাহলে বলি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা দিয়ে ডিনোট করি অ্যাঙ্গেলটাকে, তাহলে এটা মনে করো ইনিশিয়ালি অ্যাঙ্গেল ছিল কত? থিটা, আর ফাইনালি যে অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত হবে? ডেল্টা টি টাইমে থিটা প্লাস ডেল্টা থিটা, তাই তো? তার মানে এর মাঝের যে অ্যাঙ্গেলটা হবে শুধু এই অ্যাঙ্গেলটা, আমার এই অ্যাঙ্গেলটা দরকার, এই অ্যাঙ্গেলটা, এটা তার মানে হচ্ছে ডেল্টা থিটা। তাহলে এটাও চাইলে তুমি লিখে নিতে পারো যে ইনিশিয়ালি পি পয়েন্টের যে পজিশন ছিল ইনিশিয়ালি, সেই ইনিশিয়াল অ্যাঙ্গেল মানে এটাকে কি বলে? এই যে অ্যাঙ্গেলটা হবে, কার সঙ্গে অ্যাঙ্গেলটা হবে? অ্যাঙ্গেল উইথ দ্য ইনিশিয়াল অ্যাক্সিস, angle with initial axis of the particle at point P is theta. Similarly for Q, theta plus delta theta, and the angle, এটাকে যদি আমি U বলি, and the angle POQ is equal to delta theta. এটাও তুমি বলে নাও যে delta theta angle তৈরি করছে, তাই তো? আচ্ছা, এবার গল্প হচ্ছে যে এই পয়েন্টের যে ভেলোসিটি দুটো থাকবে, একটা রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি, সেটা কেমন হবে? আমি বলছি স্লাইডলি ইনক্রিজ করে যাবে আগের তুলনায়, তাহলে ইউ প্লাস ডেল ইউ, আর ঠিক এটার যে নর্মাল এরকম ভাবে এই ভেলোসিটিটা হয়ে যাবে ভি প্লাস ডেল্টা ভি, এটা আমি বলে নিচ্ছি। and the velocity, radial velocity
velocity and cross radial velocity of the particle at q b কি হবে? আচ্ছা, প্রথমে রেডিয়াল ভেলোসিটিটা u প্লাস ডেল্টা u অ্যান্ড ক্রস রেডিয়াল ভেলোসিটিটা হয়ে যাচ্ছে v প্লাস ডেল্টা v, তাই তো? পরে বলে দাও রেসপেক্টিভলি, ঠিক আছে? তাহলে কি বললাম, প্রথমে ছিল u আর v ছিল রেডিয়াল আর ক্রস রেডিয়াল ভেলোসিটি, সেটা p পয়েন্টে। একই রকম ভাবে কিউ পয়েন্টে যখন পৌঁছালো ডেল্টা টি টাইমে, তখন যে ভেলোসিটিটা হয়ে গেল রেডিয়াল ভেলোসিটিটা u প্লাস ডেল্টা u আর ক্রস রেডিয়ালটা v প্লাস ডেল্টা v হয়ে গেল, তাই তো? এবার আমার টার্গেট এই পি পয়েন্টে যে অ্যাক্সেলারেশনটা তৈরি হবে, রেডিয়াল অ্যাক্সেলারেশন, সেই রেডিয়াল অ্যাক্সেলারেশনটা চাইছি, আর কিউ পয়েন্টের ক্রস রেডিয়াল যে অ্যাক্সেলারেশনটা তৈরি হবে সেটা চাইছি, তাই তো? তো ডায়াগ্রামের সঙ্গে ম্যাচ করে ক্যালকুলেশনটা করতে হবে, চলো দেখি। আচ্ছা, এই লেখাটা মুছে দিলাম, ডায়াগ্রামটা একটু দরকার, ডায়াগ্রামটা ছাড়া স্টেপটা আমি দিতে পারছি না। আচ্ছা, তাহলে কাজ করি, লেফট সাইড থেকে নিই, এখান থেকে। তাহলে আমি বলছি কি, রেডিয়াল অ্যাক্সেলারেশন, কোথাকার রেডিয়াল অ্যাক্সেলারেশন? অ্যাট পি ইজ ইকুয়াল টু পি পয়েন্টের রেডিয়াল অ্যাক্সেলারেশন আমি চাইছি। তার মানে যতগুলো ভেলোসিটি আছে সেই ভেলোসিটির চেঞ্জগুলো দেখব রেডিয়াল বরাবর। পি পয়েন্টের যে রেডিয়াল ভেক্টর আছে সেটা এটা, মানে এই ডিরেকশনে যতগুলো ভেলোসিটি আছে সবাইকে এইদিকে আনবো, এনে যে চেঞ্জটা হচ্ছে ভেলোসিটি সেই চেঞ্জটাকে দেখব। আর উইথ কন্ডিশন কি, এই যে ডেল্টা টিটা ছিল সেটা একদম টেন্ডস টু জিরো, মানে খুবই ক্ষুদ্র টাইমের জন্য ঘটনাটা ঘটছে, তাহলে আমি লিমিটটাকে কি নিয়ে নেব, ডেল্টা টি টেন্ডস টু জিরো, তাই তো? আর এখানে বলতে পারি কি, রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল ভেলোসিটি, না শুধু ভেলোসিটি বলি, ভেলোসিটি along কোন ডিরেকশন? along রেডিয়াল ভেক্টর বা ওপি দিয়ে দিই শর্টকাটে, ওপি ডিরেকশনে, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু টাইম, ডেল্টা টি টাইমের রেসপেক্টে কি এমন ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে এই ওপি বরাবর, সেটাকে আমরা দেখব। সেটা ক্যালকুলেট করার পর কি আসে সেটাকে দেখার চেষ্টা করি, ঠিক আছে? পরের স্টেপটাতে আমি যদি সমস্ত ভেলোসিটিগুলোকে এই ডিরেকশন বরাবর আনি, তাহলে এক কাজ করি, প্রথমে কিউ পয়েন্টের রেসপেক্টে যে কিউ পয়েন্টের রেডিয়াল ভেলোসিটি ছিল আর ক্রস রেডিয়াল ভেলোসিটি ছিল, আমি শিফট করাবো এটাকে এর উপরে, ওপি দিকে শিফট করানোর চেষ্টা করবো। একটু লেফট সাইডে নিয়ে নিচ্ছি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমার জানা ছিল ডেল থিটা। এই কম্পোনেন্টটাকে যদি এই দিক বরাবর আনি, তাহলে অবভিয়াসলি এটা হয়ে যাচ্ছে কি, ইউ প্লাস ডেল ইউ ইন্টু কস অফ ডেল থিটা। আশা করছি বোঝা গেছে। সমস্যা হওয়ার কথা নয়, প্রথমে এই ভেলোসিটিটাকে এই দিক বরাবর করলাম কম্পোনেন্ট, আবার এইটাকে যদি আমি এই দিক বরাবর আনি, তাহলে এক কাজ করতে পারি, যে আমি যদি এটার প্যারালাল এইখান থেকে আঁকি, সরি এই দিক দিয়ে আঁকি, এটার প্যারালাল এরকম ভাবে আঁকলাম সোজা কথা, এটার প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত তৈরি হবে? এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে, বিকজ এটা ট্রান্সভার্সাল, আর এই দুটো হচ্ছে স্ট্রেট লাইন প্যারালাল, আর এটা ট্রান্সভার্সাল, তার মানে এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি তৈরি হবে ডেল্টা থিটা। তার মানে আমি এইটাকে যদি এই দিক বরাবর শিফট করাই, এটা তো 90 ডিগ্রি ছিল, আর সঙ্গে ডেল্টা থিটা, এই যে নিচের দিকে যে অ্যাঙ্গেলটা সেই ডেল্টা থিটাটাও অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি আলটিমেটলি প্লাস ভি প্লাস ডেল্টা ভি, আর সঙ্গে অ্যাড হবে কি এই অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে কজ অফ 90 ডিগ্রি প্লাস ডেল্টা থিটা।
কিউ পয়েন্টের উপরে রেডিয়াল ভেলোসিটি আর ক্রস রেডিয়াল ভেলোসিটি যে দুটো ছিল সেই দুটোকে তুমি শিফট করালে কোন দিক বরাবর, ওপি মানে পি পয়েন্টের যে রেডিয়াল ভেলোসিটি ডিরেকশন ছিল সেই দিক বরাবর করে দিয়েছো। আচ্ছা, এবার এই পি পয়েন্টের রেসপেক্টে দুটো ভেলোসিটি ছিল, একটা ছিল ইউ নিজে এই দিক বরাবরই ছিল, আর ভি হচ্ছে কস কম্পোনেন্ট আসবে এটা 90 ডিগ্রিতে। তাহলে ভি ইন্টু কস অফ 90 লেখার কোনো মানে হয় না, বিকজ এটা জিরো হয়ে যাচ্ছে কস অফ 90-র জন্য। তাহলে চাইলে তুমি লিখতে পারো, না লিখলে কোনো আপত্তি নেই। উইথ রেসপেক্ট টু টাইম, টাইম কি ছিল ডেল্টা টি, এই তো কথা। এই ফিগারটা আসবে, এটাকে জাস্ট সিম্পলিফাই করবো, আমাদের কাজ শেষ, ডায়াগ্রামের কাজ শেষ, ডায়াগ্রামটা সরিয়ে দিচ্ছি, রেজাল্ট বেরিয়ে গেছে এত দূর অবধি, এটাকে জাস্ট সিম্পলিফাই করবো, ঠিক আছে? তো দেখি কি আসে রেজাল্টটা। ডায়াগ্রামের কাজ শেষ মোটামুটি, আমাদের ডায়াগ্রামটা সরিয়ে দিচ্ছি। রেডিয়াল ভেক্টরের জন্য, রেডিয়াল ভেলোসিটি অ্যাক্সেলারেশনের জন্য তো আমাদের কাজ শেষ। ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন যখন বের করব তখন আবার ডায়াগ্রাম দরকার হবে, আরেকবার এঁকে নিতে হবে। দিস ইকুয়াল টু লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। আচ্ছা, এটাকে এক কাজ করি, ডেল ইউ কস অফ ডেল থিটা ডিভাইড বাই ডেল টি লিখতে পারি। এই টার্মটাকে নিলাম, এটার সঙ্গে এটা, সঙ্গে এটা। আচ্ছা, ভি এর গুলো যদি আলাদা করি, আচ্ছা এটাকে লেখা যাবে, মাইনাস সাইন ডেল থিটা, তাই না? এটাকে তাহলে মাইনাস ভি ইন্টু সাইন অফ ডেল থিটা ডিভাইড বাই ডেল টি, এটা বললাম। এইটার সঙ্গে এটাকে নিয়েছি আর এটাকে নিয়েছি। আচ্ছা, আবার এটাও মাইনাস দিয়ে হয়ে যাবে, মাইনাস ডেল ভি বাই ডেল টি ইন্টু সাইন অফ ডেল থিটা, এটা বলা যাবে। আচ্ছা, আর পড়ে থাকছে, লাস্টে পড়ে থাকছে কি, ইউ বাই ডেল টি। আচ্ছা, না না, এইটার সঙ্গে এইটা আর এটা পড়ে থাকছে, মানে ইউটা যদি আমি কমন নিয়ে নিই, বা মাইনাস ইউ যদি কমন নিয়ে নিই, মাইনাস ইউ কমন নিয়ে নিলে 1 মাইনাস কস অফ, কস তো না ইউ এর সঙ্গে এটা আছে না, ও এই দুটো তো হয়ে গেছে, এক সেকেন্ড, ইউ এর সঙ্গে কসের কম্পোনেন্ট আর এই ইউ, তার মানে 1 মাইনাস কস অফ ডেল থিটা ডিভাইড বাই ডেল টি, এটা বোঝা যাচ্ছে। আশা করছি বোঝা গেছে। এই জায়গাটা সিম্পলিফিকেশন, একটা স্টেপ জাস্ট জাম্প করেছি, এটাকে মাইনাস সাইন অফ ডেল থিটা লেখা দরকার ছিল, যেটা লিখিনি, একটু স্কিপ করলাম। আশা করছি তোমরা বুঝতে পারবে, কারণ ক্যালকুলেশনটা এমন কোনো টাফ নয়, ইজি ক্যালকুলেশন, সমস্যা হওয়ার কথা। আচ্ছা, এবার গল্প হচ্ছে, এইটাকে লিমিটের সঙ্গে যদি আমরা নিই, তাহলে আমরা এটাকেই বলতে পারি ডি ইউ ডিভাইড বাই ডিটি। আর এটার লিমিট যদি আমি আলাদা করে দিই, আমরা জানি যে লিমিটের একটা ফর্মুলা পড়েছিলাম কিরকম, আমাদের রিয়াল অ্যানালাইসিস আশা করছি পড়া হয়ে গেছে। তাহলে লিমিটের কনসেপ্টটা কেমন ছিল, যদি এফ ইন্টু জি ফর্মে থাকে, তার এফ এর লিমিট আলাদা করে নেওয়া যায়, আবার জি এর লিমিট আলাদা করে নেওয়া যায়, তাই তো? তার মানে আমি এই পার্টটার লিমিট আলাদা করে নিতে পারি, সঙ্গে এই পার্টটার লিমিট আলাদা করে নিতে পারি। তাহলে গল্পটা দাঁড়ালো কিরকম? তাহলে আচ্ছা একবার লিখে নিই, নাহলে পরবর্তীতে আবার তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে কপিটা দেখে। তাহলে ডেল ইউ ডিভাইড বাই ডেল টি ইন্টু লিমিট ডেল টি টেন্স টু, আচ্ছা ডেল টি টেন্স টু 0 হলে এই ডেল থিটাও টেন্স টু 0 হবে। তাহলে যেহেতু এটা ডেল থিটার উপর ডিপেন্ড করে, তাই আমি এখানে ডেল থিটা টেন্স টু 0 লিখলাম, দেখতে ভালো লাগবে জিনিসটা, তাই তো? এই ফার্স্টের টার্মটাকে ভেঙে নিলাম। আচ্ছা, ভি এর উপর এই লিমিটটা ডিপেন্ড করে না, তার মানে ভিটাকে বাইরে নিয়ে যেতে পারি, আর ডেল টি টেন্স টু 0 দিয়ে এইটাকে দেখো সাইন অফ এক্স বাই এক্স হলে তার লিমিট আমাদের হয়ে যায়, আমাদের কি 1, তার মানে ডেল থিটা এখানে আছে, তো ডেল থিটার ফর্মে নিলে সাইন অফ ডেল থিটা ডিভাইড বাই ডেল থিটা আলাদা করলাম, ইনটু দিয়ে আবার লিমিট, আচ্ছা ডেল টেন্স টু 0, কারণ ডেল টি টেন্স টু 0 হলে ডেল থিটাও টেন্স টু 0 হবে,
আর ডেল টি নিয়ে নিলাম এখানে, ডেল টি একটা ছিল আর এই টার্মটা এক্সট্রা নিয়েছিলাম, এটাকে ব্যালেন্স করে দিলাম এখানে। আশা করছি সমস্যা হওয়ার কথা না এই টার্মটা। এই দুটো টার্ম কমপ্লিট হলো, তাই তো? আরও আছে দুটো টার্ম, চলো নিচেরটাকে মুছে দিই। আচ্ছা, এরপর এক কাজ করি, এইটাকেও লেখা যাবে মাইনাস দিয়ে, মাইনাস লিমিট del t tends to 0 del v divided by del t into লিমিট del t টাকে del থিটার ফর্ম দিয়ে দিলাম কারণ ওখানে sin del থিটা আছে, তাই sin of del থিটা divided by del থিটাটা এক্সট্রা নিয়ে এসেছি, এখানে ছিল না। আচ্ছা, এই del থিটাটাকে যদি আমি আবার ব্যালেন্স করে দিতে চাই তাহলে del থিটা টেন্ডস টু 0 del থিটা, তাই তো? আলটিমেটলি এই টার্মটা 0 হচ্ছে কারণ এটার লিমিট 0 হবে, তাই। আচ্ছা, এবার শেষের টার্ম পড়ে আছে মাইনাস দিয়ে, চলো এটাকে লিখি। এটাকে লেখা যাবে, আচ্ছা ইউটা যেহেতু ডিপেন্ড করে না ডেল টি এর উপর, তাহলে লিমিটের বাইরে নিয়ে চলে যাচ্ছে। আর ডেল টি টেন্ডস টু 0 হলে, আচ্ছা ডেল টিটাকে ডেল থিটা করে দিচ্ছি কারণ এই টার্মটাকে ডেল থিটার ফর্মে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এটাকে লেখা যাবে 2 ইন্টু সাইন স্কোয়ার ডেল থিটা ডিভাইড বাই 2, এটা লেখা যাবে এই যে এটাকে, তাই তো? 2 ইন্টু সাইন স্কোয়ার ডেল থিটা ডিভাইড বাই 2। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যা আছে সেম অ্যাঙ্গেলের হোল স্কোয়ার ফর্মে আমি নিচে নিয়ে নিতে পারি। কেন? কারণ আমি চাইছি এটাকে সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, বা এইটাকে পুরোটাই বলতে পারি এইরকম ফিগারে, তার লিমিট হচ্ছে এক্স টেন্ডস টু 0। তাহলে এটার লিমিটও এক হয়ে যায় এটার ভ্যালু, তার কারণে আমি এই ফিগারটা তৈরি করলাম, এই অ্যাঙ্গেলটাকে দেখে এখানে অ্যাঙ্গেলটা বসালাম। আচ্ছা, এবার ব্যালেন্স করে দেওয়ার পালা। লিমিট ডেল টি এটা ছিল না, ডেল টি টেন্ডস টু 0 ডেল থিটা বাই 2 তার হোল স্কোয়ারটা ব্যালেন্স করে দিলাম ডিভাইড বাই ডেল টি, তাই না? এটাই হওয়ার কথা। সমস্ত টার্ম লেখা হয়ে গেছে। এবার দেখি এটাকে সিম্পলিফাই করলে কি পাওয়া যায়। ঠিক আছে, এক এক করে দেব, চলো। আচ্ছা, পরের স্টেপ, এইটাকে লেখা যাবে du ডিভাইড বাই ডিটি। আর এটা তো ডেল থিটা টেন্ডস টু 0 তে 1 হয়, তাহলে 1 লিখলাম না, মাইনাস। আচ্ছা, এই টার্মটা হয়ে যাবে 1, এটার লিমিট। আচ্ছা, তাহলে পড়ে থাকলো ভি ইন্টু ডি থিটা ডিভাইড বাই ডিটি, এটা পড়ে থাকলো প্রথম দুটো থেকে, তাই না? আচ্ছা, এবার মাইনাস দিয়ে, যেহেতু এইটার লিমিট 0 তার মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, আর দেখার কোনো গল্পই নেই, তো এটা আর লিখলাম না। একই রকম ভাবে এইটাকে যদি ভাঙাই আমি, তাহলে এটার একটা টার্ম এখানে রাখলাম, ইনটু দিয়ে আবার লিমিট করে দিলাম ডেল থিটা টেন্ডস টু 0 ইনটু ডেল থিটা ডিভাইড বাই 2, মানে এই টার্মটাও তোমার কি হয়ে যাচ্ছে 0। এই টার্মটা 0 হচ্ছে, দুটো টার্ম ছিল, একটা টার্ম এখানে নিলাম, তাহলে এটা ডি থিটা বাই ডিটি আর হাফটা বাইরে চলে আসছে, এই দুটাকে ক্যান্সেল করবে, আর এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, হাফ ইন্টু ডেল থিটা টেন্ডস টু 0 হলে এটা পুরোটাই 0, তার মানে এই পার্টটাও ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি থাকলো কি এটা, তাই তো? এত ছোট্ট একটু টার্ম থাকলো এই পুরোটাকে কনভার্ট করার পর। আচ্ছা, এরপর ভি আর ইউ এর ভ্যালুগুলো যদি পুট করো, ভি মানে কি ছিল আর ইউ মানে কি ছিল? পি পয়েন্টের রেডিয়াল ভেলোসিটি ছিল ইউ, আর ভি ছিল ক্রস রেডিয়াল। আর আমরা রেডিয়াল ভেলোসিটিটা জানি কি রকম ফর্মে হয়, রেডিয়াল ভেলোসিটি হয় dr বাই dt, আর ক্রস রেডিয়াল ভেলোসিটি কেমন হয়? r ইনটু d থিটা ডিভাইড বাই dt। আর এই d থিটা বাই dt একটা টার্ম ছিল এক্সট্রা, তাহলে ব্র্যাকেটে বলে দাও since u is equal to dr divided by dt and v is equal to r into d theta divided by dt, তাহলে বেটার হয়, তাই না? এবার এইটা কি বলা যাবে,
ডি স্কোয়ার আর টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করলে টি স্কোয়ার মাইনাস এই দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে আর ইন্টু ডি থিটা ডিভাইড বাই ডিটি হোল স্কোয়ার, তাই তো? আবার এটাকে আরও শর্টেস্ট ফর্মে লিখলে কিরকম বলা যাবে? এটাকে বলা যাবে আর এর ডবল ডট, মানে ডবল ডট ইন্ডিকেট করছে টি এর রেসপেক্টে দুইবার ডেরিভেটিভ, মাইনাস আর ইন্টু থিটাকে টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ, একটা ফোঁটা দিয়ে দিলাম মাথায়, আর তার হোল স্কোয়ার, তাই তো? এটাই হলো তোমার রেডিয়াল অ্যাক্সেলারেশন, তাই তো? রেডিয়াল অ্যাক্সেলারেশন চলে গেছে। এবার আমাদের টার্গেট কি? ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনটা বের করা, তাই তো? তাহলে ফার্স্ট পার্ট আমাদের কিন্তু কমপ্লিট। সেকেন্ড পার্টটাকে দেখি। আবার ডায়াগ্রাম ছাড়া হচ্ছে না, তাহলে ডায়াগ্রামটা একবার ড্র করে দিচ্ছি, ঠিক আছে? চলো ডায়াগ্রামটা ড্র করে নিলে কেমন হয় দেখি। ওই একই ডায়াগ্রামটাকে ড্র করবো। এরকম কনসেপ্ট ছিল, যেটা ইনিশিয়াল অ্যাক্সিস, এটা পি, এটা কিউ, এইদিকে ছিল ইউ, এই দিক বরাবর ছিল পারপেন্ডিকুলার বরাবর ছিল তোমার ক্রস রেডিয়াল, এটাকে ভি বলছো। আর কিউ পয়েন্টের যে রেডিয়াল ভেলোসিটি ইউ প্লাস ডেল ইউ, আচ্ছা, আর ক্রস রেডিয়াল ভেলোসিটি এরকম পারপেন্ডিকুলার হয়েছিল ভি প্লাস ডেল ভি, তাই তো? আর এই অ্যাঙ্গেলটা ছিল তোমার ডেল থিটা। এই তো গল্প। আগের ডায়াগ্রামটাই, যেহেতু তোমাদের একবার ডায়াগ্রাম করা হয়ে গেছে, কপিতে আর করতে হবে না, আমি মুছে ফেলেছি, তাই আরেকবার করতে হবে। আচ্ছা, পি পয়েন্টের ক্রস রেডিয়াল ভেলোসিটি চাইছি। আগে ছিল কি ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, আগে ছিল কি রেডিয়াল অ্যাক্সেলারেশন। সেই কারণে আমি কি করেছিলাম, রেডিয়াল ভেক্টরের বরাবর সবাইকে যতগুলো ভেলোসিটি ছিল সবাইকে আমি কি করেছিলাম, ওই ডিরেকশন বরাবর নিয়েছিলাম ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটিগুলোকে। তাহলে এটাও তাই করব। এবার কি কোন দিক বরাবর করব? ক্রস রেডিয়াল বরাবর করব। ক্রস রেডিয়ালের ভেলোসিটির যে ডিরেকশন ছিল সেই ডিরেকশন বরাবর দেখবো যে ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে বলছি ক্রস রেডিয়াল acceleration of the particle at p is equal to কি হবে? p পয়েন্টে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন কিরকম হবে সেটা আমরা দেখছি। কিরকম হবে? একই গল্প, টাইমটা খুব অল্প, ডেল্টা টি টেন্ডস টু 0। আর কি চেক করব? রেট অফ চেঞ্জ অফ velocity along কোন ডিরেকশন বরাবর, নাম যদি দিয়ে দিই পি থেকে এই ডিরেকশনটার নাম দিয়ে দিচ্ছি এম, এই ডিরেকশনটাকে দিয়ে দিলাম এম, পি এম, হলো? তার মানে এটা আসলে ক্রস রেডিয়াল বরাবর, পি পয়েন্টের ক্রস রেডিয়াল ভেলোসিটির বরাবরে, তাই তো? আচ্ছা, এটা কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু টাইম। টাইমটা কত ছিল? টাইম ছিল ডেল্টা টি, ঠিক আছে? পরের স্টেপটাতে লিমিট যা ছিল সেম রেখে দাও। এবার সমস্ত ভেলোসিটিগুলোকে এই দিক বরাবর আনবো, তাই তো? আচ্ছা, এক কাজ করি, এটাকে আনতে চাইছি না। আচ্ছা, এইটা আমি যদি এই লাইনটা, এই পয়েন্ট থেকে আমি একটা প্যারালাল লাইন আঁকি এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। আশা করছি বোঝা যাচ্ছে। কেন? কারণ এই দুটো লাইন প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, তাই তো? তাহলে এই কম্পোনেন্টটা ছিল এই ডিরেকশন বরাবর, এটাকে আমি আনতে চাইছি এই ডিরেকশন বরাবর। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি মাইনাস ডেল থিটা বলতে পারি। তাহলে এই ভেলোসিটিটার জন্য বলতে পারি ইউ প্লাস ডেল ইউ ইন্টু কজ অফ 90 ডিগ্রি মাইনাস ডেল থিটা, তাই তো? ডেল থিটা 90 ডিগ্রি থেকে কমে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এই ভেলোসিটি তো চলে গেল, চলো এটা মুছে দিই।
হলো পৌঁছালি হলো। আচ্ছা এই ভেলোসিটিটা কি যাচ্ছে, এই ভেলোসিটিটাকে এই দিক বরাবর। আচ্ছা এক কাজ করি, এই লাইনটাকে এই দিক বরাবর ড্র করি, প্যারালাল লাইন এরকম ড্র করলাম। কি করলাম, এটার প্যারালাল নিলাম এটা, তাহলে একই রকম ভাবে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে, ডেল থিটা। তাহলে এইটা যদি ডেল থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি ডেল থিটা হয়, এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা তো 90 ডিগ্রি করে ছিল, আর ওর সঙ্গে কি হয়ে গেল, সঙ্গে এটা হয়ে গেল ডেল থিটা, তাই তো। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস, আমাদের তো দরকার এটাকে এই ডিরেকশন বরাবর, তাহলে অত দেখারই দরকার না। এক কাজ করে এটাকে যদি জয়েন করে দিই এই দুটোকে, এটাকে আর এটাকে, তাহলে এই অ্যাঙ্গেলটাও ডেল থিটা হবে। কারণ কি, কারণ এই দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ডেল থিটা, আর এই দুটো হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার দুটো কিন্তু সেম অ্যাঙ্গেল মিট করবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই কম্পোনেন্টটাকে এই ডিরেকশন বরাবর নিয়ে নিলে কস কম্পোনেন্ট দিয়ে লেখা যাবে। আই থিঙ্ক এটা সমস্যা হওয়ার কথা নয় তোমাদের। কস অফ ডেল থিটা, ডিরেকশন উপরের দিকে আছে দুটোই, তাই তো। আচ্ছা এই দুটো ভেলোসিটি এই ডিরেকশন বরাবর হয়ে গেছে। এবার কাজ হচ্ছে ইউ এর, ইউ কম্পোনেন্ট এই ডিরেকশনে দিলে 90 ডিগ্রি করে কস কম্পোনেন্ট গেলে ইউ ইন্টু কস অফ 90 ডিগ্রি, মানে আলটিমেটলি এটা 0, তার কারণে এটা লিখলাম না। আর ভি তো এই দিক বরাবর ছিল, তাহলে ভি ডিভাইড বাই ডেল টি, তাই তো। তাহলে আমাদের কিন্তু এই ফর্মটা বেরিয়ে গেছে, মানে আর ছবির কাজ নেই। এবার জাস্ট সিম্পলিফাই করবো, তাই তো। চলো দেখা যাক, ছবির কাজ শেষ, ছায়া ছবি কমপ্লিট। আচ্ছা এরপর এটাকে ব্রেক করবো, তাই তো। আচ্ছা পরের লাইনে এটাকে একটু সিম্পলিফাই করলে, লিমিট ডেল টি টেন্স টু 0 ইউ প্লাস ডেল ইউ ইন্টু, এটা হয়ে যাচ্ছে সাইন অফ ডেল থিটা, কস অফ 90 মাইনাস থিটা, মানে হচ্ছে সাইনের ফর্ম দিয়ে আসবে। আচ্ছা এই পার্টটা যা ছিল সেম রেখে দিচ্ছি, ভি প্লাস ডেল ভি ইন্টু কস অফ ডেল থিটা মাইনাস ভি ডিভাইড বাই ডেল টি, সেম রাখবো, এটাতে কোনো চেঞ্জ করলাম না, ঠিক আছে। আচ্ছা এরপর আর একটু সিম্পলিফাই করি, দেখি কি আসে। চলো আচ্ছা এইখান থেকে এইটা এইটা আর এইটা, ইউটাকে আগে বাইরে নিয়ে গেলাম, কারণ ইউটা এর উপর ডিপেন্ডেন্ট না, ডেল টি এর উপর, তাহলে ইউটা বাইরে আসে। লিমিট ডেল টি টেন্স টু 0, আচ্ছা ডেল টি টেন্স টু 0 হলে ডেল থিটা টেন্স টু 0 হবে। সাইনের টার্মটা আগে লিখবো তাই, তাহলে সাইন অফ ডেল থিটা, এই একই অ্যাঙ্গেল নিচে আনলাম জোর করে লিমিটটার ভ্যালু 1 আনার জন্য, তাহলে ইনটু দিয়ে পরবর্তীতে ব্যালেন্স করে দিয়ে দেবো কিভাবে, লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল থিটা ডিভাইড বাই ডেল টি। আশা করছি ফার্স্টের টার্মটা ব্যালেন্স হয়ে গেছে, এটা এটা মাল্টিপ্লাই করে এটা দিয়ে ডিভিশন করছে, তাই তো। সিমিলারলি এটা এটা মাল্টিপ্লাই করলে আসছে প্লাস, এখানে কিউ ইন্ডিপেন্ডেন্ট না, লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল ইউ ডিভাইড বাই ডেল টি। আচ্ছা আর সাইনের টার্ম আছে না, এটাকে সেপারেট করে দিই, ইনটু লিমিট ডেল থিটা টেন্স টু 0 সাইন অফ ডেল থিটা ডিভাইড বাই ডেল থিটা। এই ডেল থিটাটাকে ব্যালেন্স করার উদ্দেশ্যে আবার ডেল থিটা বাইরে নিয়ে চলে যাচ্ছি একটা, ডেল থিটা টেন্স টু 0 ইন্টু ডেল থিটা, মানে এই টার্মটা তো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এই প্রথমের পার্টটা ভ্যানিশ হলো। আচ্ছা এরপর এইটা এটাকে নিয়ে নিলে প্লাস লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল ভি ডিভাইড বাই ডেল টি, আর কসটা লিমিট নিয়ে নিলে তো সিম্পলি কজের জিরোতে লিমিট 1 দিয়ে দেয়, ডেল থিটা টেন্স টু 0 কজ অফ ডেল থিটা, তাই তো। এই পার্টটাও হয়ে গেল আশা করছি। আচ্ছা ভি এর দুটো টার্ম আছে, এটার সঙ্গে এটা আর একটা এটা, এটাকে আমি যদি একসঙ্গে করে দিই তাহলে আলটিমেটলি রেজাল্টটা কিরকম আছে,
একে একসঙ্গে করলে মাইনাস ভি কমন নিয়ে নিলাম, আর এটা অবভিয়াসলি লিমিটের বাইরে চলে যাবে। লিমিট ডেল টি টেন্ডস টু 0। আচ্ছা, পড়ে থাকছে কি? পড়ে থাকছে 1 মাইনাস cos অফ ডেল টি ডেল থিটা ডিভাইড বাই ডেল টি। এটা পড়ে থাকছে। আশা করছি সমস্ত টার্ম লেখা হয়ে গেছে, তাই তো? এটাকে আরেকটু সিম্পলিফাই করতে হবে। সমস্ত টার্ম আশা করছি লেখা হয়ে গেছে। চলো মুছে দিলাম। এরপর 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 এটাকে একটু ঠিকঠাক করে নিই, তারপর বাকিগুলো লিখবো। না না না, একবারে লিখে নিই, নাহলে অনেক বড় স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে যাবে। আচ্ছা, এই লিমিটটা হয়ে যাচ্ছে তোমার কত? এই লিমিটটা হয়ে যাচ্ছে 1, আর আছে কি ইউ, আর এটা হচ্ছে ডি থিটা বাই ডিটি, তার মানে ইউ ইন্টু ডি থিটা বাই ডিটি, তাই তো? প্লাস দিয়ে এই লিমিটটা হয়ে যাচ্ছে 0, তার জন্য এইটা ছিল তোমার ডি ইউ বাই ডিটি, আর এটা ছিল 1, তার মানে 0 ইন্টু দিস, পুরো টার্মটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে, তার লেখার কোনো দরকার নেই এটা। আচ্ছা, এরপর এটা থাকছে 1, আর এটা থাকছে তোমার ডি ভি ডিভাইড বাই ডিটি, তাই তো? আচ্ছা, এবার দেখার পালা এই পার্টটাকে কি করা যায়। মাইনাস ভি ইন্টু লিমিট ডেল টি টেন্ডস টু 0, এটাকে ভাঙালে 2 ইন্টু সাইন স্কোয়ার ডেল থিটা বাই 2, তাহলে এই নিচেও আবার সেম ডেল থিটা বাই 2 এর স্কোয়ার ফিগার নেব আগেরটার মতোই। এটাকে ব্যালেন্স করে দেওয়ার উদ্দেশ্যে আমি কি করলাম, লিমিট ডেল থিটা ডিভাইড বাই 2, তার নিচে একটা ডেল টি, যেখানে ডেল টি টেন্ডস টু 0। ব্যালেন্স হয়নি, হোল স্কোয়ার দিয়েছিল, তাহলে আরেকটা টার্ম আসবে এক্সট্রা, সেটা হচ্ছে লিমিট ডেল থিটা টেন্ডস টু 0 ডেল থিটা ডিভাইড বাই 2, তাই তো? আচ্ছা, আলটিমেটলি এত বড় টার্মটাও কিন্তু 0 হয়ে যাচ্ছে। এই লিমিটটা হয়ে যাচ্ছে এখান থেকে, এটা নিলে এই রেজাল্ট আসছে 1, আর 2টা বাইরে আসছে, আলটিমেটলি এটার একটা ফাইনাইট লিমিট পাওয়া যাচ্ছে 2। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু ডি থিটা ডিভাইড বাই ডিটি, বাট এই টার্মটা হাফ ইন্টু 0 মানে 0, তার মানে পুরোটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে 0 হয়ে যাওয়ার জন্য, তার মানে এটা লেখার দরকার নেই, তাই তো? তাহলে পড়ে থাকবে শুধুমাত্র এটা। ইউ মানে আমি আবার জানি, ইউ ছিল কি, রেডিয়াল ভেলোসিটি। রেডিয়াল ভেলোসিটিতে কেমন ছিল? রেডিয়াল ভেলোসিটি ছিল ডি আর বাই ডিটি, আর এটা তোমার ডি থিটা ডিভাইড বাই ডিটি প্লাস এই পার্টটা ভি এর ভ্যালু পুট করলে ডি বাই ডিটি ইন্টু ভি মানে ক্রস রেডিয়াল ভেলোসিটি, আর ইন্টু ডি থিটা ডিভাইড বাই ডিটি চলে এসেছে। এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে নিতে হবে। আচ্ছা, এরপর 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 এটা যা ছিল সেম লিখে দিচ্ছি, ডি আর বাই ডিটি ইন্টু ডি থিটা বাই ডিটি, তাই তো? প্লাস এটাকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আর ফিক্সড, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডি স্কোয়ার থিটা ডিভাইড বাই ডিটি স্কোয়ার, তাই তো? প্লাস এবার এটা ফিক্সড, ডি থিটা বাই ডিটি ফিক্সড, আর এর ডেরিভেটিভ করলে ডি আর বাই ডিটি, তার মানে এই টার্মটা আর এই টার্মটা সেম, এই দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে 2 ইন্টু ডি আর বাই ডিটি ইন্টু ডি থিটা বাই ডিটি প্লাস আর ইন্টু ডি স্কোয়ার থিটা ডিভাইড বাই ডিটি স্কোয়ার। এটাকে আরেকটা ফর্মে লেখা যায়, মানে আমাদের আনসার চলে এসেছে। এটাকে জাস্ট একটু মডিফাই করবো, মডিফাই করলে তোমার রেজাল্ট কমপ্লিট। এটাকে কি ফর্মে লেখা যাবে? এটাকে বলা যাবে 2 ইন্টু আর ডট টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ ইন্টু থিটাকে টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ প্লাস আর ইন্টু থিটাকে দুইবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, আর নয় কিন্তু টি এর স্কোয়ার। এটা একটা ফিগার গেল। আরেকটা লাস্ট ফিগার কিরকম ভাবে লেখা যেতে পারে? এইটাকে লেখা যেতে পারে 1 বাই আর ইন্টু ডেরিভেটিভ অফ আর স্কোয়ার
আর স্কোয়ার থিটা ডট। আর স্কোয়ার থিটা ডট মানে আসলেই হচ্ছে তোমার কি ডি থিটা বাই ডিটি। দেখো এটাকে যদি তুমি ডেরিভেটিভটা কমপ্লিট করো এই ফিগারটা চলে আসবে। দেখো এবার চেক করে নাও, চেক করে নাও, চেক করে নিলে এটা ফিক্সড, এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা আসছে ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার প্লাস এটা ফিক্সড ডি থিটা বাই ডিটি, আর 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 স্কোয়ারকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2 ইন্টু আর, আর হয়ে যাচ্ছে এখানে ডি আর ডিভাইড বাই ডিটি, তাই তো। আর দিয়ে মাল্টিপ্লাই করলে 1 বাই আর দিয়ে মাল্টিপ্লাই করলে আর ইন্টু থিটা ডি স্কোয়ার থিটা ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস 2 ইন্টু আরটা ভ্যানিশ হয়ে যাবে, পড়ে থাকবে ডি আর ডিটি ইন্টু ডি থিটা ডিটি। তার মানে আমি এই টার্মটা দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো সেম এসে গেছে, তাই না? আচ্ছা, এটাকে দিয়ে যদি রিপ্রেজেন্ট করা যায় আলটিমেটলি এটাকে আরেকটা ফিগারে বলতে পারি, দ্যাট ইজ 1 বাই আর ইন্টু ডি বাই ডিটি ব্র্যাকেটে আর স্কোয়ার, আর থিটাটাকে টি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ মানে একটা ডট। এই হলো তোমার ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন। এই ছিল তোমার রেডিয়াল অ্যাক্সেলারেশন আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনের গল্প। আশা করছি তোমাদের সমস্যাটা দূর হওয়ার কথা। তো যাই হোক, এক্সামে এলে প্রত্যেকেই সলভ করবে, ঠিক আছে? চলো টাটা।